বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আমি মোহাম্মদ অশিকুর রহমান, সহকারী শিক্ষক, মতিহারা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি আবারও উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ভূগোল এই দুটি বিষয় নিয়ে। আমরা আজকে গত ক্লাসের ধারাবাহিকতায় নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশের দ্বিতীয় অধ্যায় এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো ছিল পৃথিবীটা কেমন, পৃথিবীর বিভিন্ন রেখাগুলো কেমন এবং এই রেখাগুলো কোনটার নাম কি, আসলে কি এই রেখাগুলো আছে কি না। এখন বিষয় হচ্ছে আমরা গত ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ রেখা পেয়েছিলাম। সেই রেখাগুলো একটু যদি মানচিত্রের দিকে তাকাই, আমরা নিজের কাছে যদি কোনো মানচিত্র থাকে তোমরা বের করে দেখতে পারো যে আসলে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে কিছু রেখা আছে এবং পূর্ব থেকে পশ্চিমে কিছু রেখা আছে। এই রেখাগুলোকে আমরা বিভিন্ন নাম দিয়ে ডাকি। পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো মাঝখান দিয়ে আছে যে একটা রেখা, সেটাকে বলতেছি আমরা নিরক্ষরেখা। যে রেখাটা একটা পূর্ণ বৃত্ত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে একটা পূর্ণ বৃত্ত আকারে আবর্তন করবে, এই রেখাটিকে বলি আমরা নিরক্ষরেখা। এই রেখাটির মান হচ্ছে 0 ডিগ্রি। আবার পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ পর্যন্ত মাঝখান দিয়ে একটি রেখা আছে, যে রেখাটিকে আমরা এটার মানও আমরা 0 ডিগ্রি ধরতে পারি। এই যেটাকে আমরা বলি মেরু রেখা, অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এটাকে বলি আমরা মেরু রেখা। আবার নিরক্ষরেখার সমান্তরালে উত্তরে এবং দক্ষিণে কিছু রেখা আছে, যে রেখাগুলোকে বলি আমরা সমাক্ষরেখা বা অক্ষরেখা, যেভাবে আমরা চিনি। এই সমাক্ষরেখাগুলো এগুলো নিরক্ষরেখা থেকে সমান দূরত্বে সবগুলো অবস্থান করতেছে। আবার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কিছু রেখা আছে, যে রেখাগুলোকে বলি আবার আমরা এরকম কিছু রেখা আছে, যে রেখাগুলোকে বলি আমরা আবার দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখাগুলো আসলে অর্ধবৃত্ত আকৃতির, কিন্তু সমাক্ষ রেখাগুলো হচ্ছে আমাদের পূর্ণবৃত্ত আকৃতির। সমাক্ষ রেখা যে মূল নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে যে সমাক্ষ রেখাগুলো রয়েছে, এই রেখাগুলো নিরক্ষরেখা থেকে সমান দূরত্বে থাকার কারণে এই রেখাগুলো কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে এবং রেখাগুলোকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এরকম আরও কিছু রেখা আছে। নিরক্ষরেখার থেকে উত্তরে আমরা যদি যাই তাহলে এখানে 23.5 ডিগ্রিতে একটি রেখা পাবো, যে রেখাটিকে বলতেছি আমরা কর্কট ক্রান্তি। 66.5 ডিগ্রি উত্তরে একটা পাবো, যেটাকে বলতেছি আমরা সুমেরু। আবার যদি আমরা দক্ষিণ দিকে যাই তাহলে 23.5 ডিগ্রিতে একটি রেখা পাবো, যে রেখাটাকে বলতেছি আমরা মকর ক্রান্তি। এবং দক্ষিণ দিকে যদি 66.5 ডিগ্রিতে যাই আমরা, যে রেখাটাকে আমরা বলতেছি কুমেরু। আমরা এই রেখাগুলো সম্পর্কে গত দিনে আমরা আলোচনা করছিলাম। এবার আমরা আজকের আলোচনার বিষয়ে যাব। তার আগে একটি বিষয় জানে নেই, আসলে এই রেখাগুলো কল্পনা করা হয়েছিল শুধুমাত্র, এগুলো বাস্তবে কোনো এগুলোর অস্তিত্ব নাই। বিজ্ঞানীরা বিভিন্ন স্থানকে নির্দিষ্ট করার জন্য এই রেখাগুলোকে কল্পনা করেছেন। তাহলে আমরা আজকের পার্টে কি জানতে পারবো সেই বিষয়গুলো একটু জেনে নেই। আমাদের এখানে কিছু বিষয় আছে, যে আরও কিছু রেখা আছে, এই রেখাগুলোকে আমরা চিহ্নিত করব এবং এগুলোর সাহায্যে কী কী করা যায় সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা বিষয় দেখে নিই এখানে, যে এই পাঠ শেষে আমরা আজকের পাঠটি শেষে কী কী জানতে পারবো। এখানে বলা আছে এই পাঠ শেষে শিক্ষার্থীরা মূল মধ্যরেখা চিহ্নিত করতে পারবে, অর্থাৎ পৃথিবীর যে একটা মূল মধ্যরেখা আছে সেখান থেকে আমরা পূর্বে বা পশ্চিমের সময় নির্ণয় করে থাকি, সেই রেখাটা চিহ্নিত করতে পারবে। তারপরে আমাদের এখানে বলছে যে অক্ষাংশ নির্ণয় করতে পারবে, অর্থাৎ পৃথিবীর যে নিরক্ষরেখার দুই সাইডে আমরা উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ অক্ষাংশ ধরি, এই অক্ষাংশগুলোর মান নির্ণয় করতে পারবো, স্থানীয় ও প্রমাণ সময় নির্ণয় করতে পারবে। এখন এই বিষয়গুলো আমরা আজকের পাঠটি যদি মনোযোগ দিয়ে দেখি তাহলে এই বিষয়গুলো আমরা জানতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা একটু মনোযোগ দিয়ে দেখো যে আসলে আমরা এখানে পাইছি প্রথমে মূল মধ্যরেখা চিহ্নিত করতে পারবো। আসলে মূল মধ্যরেখা কোনটি? মূল মধ্যরেখা হচ্ছে যে আমরা যে দ্রাঘিমা রেখাগুলো পাই, এই একটি রেখার মান আমরা 0 ডিগ্রি ধরি। দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে একটি রেখার মান আমরা 0 ডিগ্রি ধরি, কারণ এই রেখাটিকে আমরা মূল মধ্যরেখা হিসেবে চিহ্নিত করি। এই রেখাটি গ্রিনিচ আর কি লন্ডন শহরের উপকণ্ঠে যে গ্রিনিচ মান মন্দির আছে, সেই মন্দিরের উপর দিয়ে আমরা কল্পনা করছি এই রেখাটির মান আমরা 0 ডিগ্রি ধরে থাকি।
আর এখান থেকে আমাদের সময় গণনা শুরু হয়ে থাকে বা দ্রাঘিমা নির্ণয় শুরু হয়ে থাকে। তবে আসো আমরা দেখি যে আসলে মূল মধ্যরেখা কোনটি। আমরা পৃথিবীকে যদি এভাবে মনে করি যে একটা পৃথিবী একটা বৃত্ত, এই বৃত্তটার উপরের দিকটা অর্থাৎ আমরা জানি যে কোনো মানচিত্রের উপরের সাইডটা হচ্ছে আমাদের উত্তর দিক, নিচের সাইডটা হচ্ছে দক্ষিণ দিক, আমাদের ডান সাইডটা হলো পূর্ব দিক এবং বাম সাইড হবে আমাদের পশ্চিম দিক। তাহলে এখানে পৃথিবীর যদি উত্তর দিকে এটা হয়, দক্ষিণ দিকে এটা হয়, তাহলে আমরা এটাকে একটা পৃথিবীর একটা সাধারণ ধারণা করি যে এটা একটা পৃথিবী। তো এটা যদি আমাদের পৃথিবী হয়ে থাকে তাহলে আমরা আগেই জেনেছিলাম যে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আমরা একটি রেখা কল্পনা করব। এই রেখাটিকে আমরা কিন্তু আগেই এটাকে বলছি যে এই রেখাটি হচ্ছে আমাদের মেরু রেখা। এই রেখাটি হচ্ছে আমাদের মেরু রেখা। আবার যদি আমরা পূর্ব পশ্চিমে পৃথিবীর মাঝখান দিয়ে একটি রেখাকে কল্পনা করি, এটাকে বলছি আমরা নিরক্ষরেখা। এটার মান আবার হচ্ছে আমাদের এই রেখাটিকে বলতেছি আমরা নিরক্ষরেখা, এটা হচ্ছে 0 ডিগ্রি মান। এই রেখাটি হচ্ছে আমাদের নিরক্ষরেখা। তাহলে আসলে আমরা মূল মধ্যরেখা কোনটাকে পাবো? আমরা জানি যে দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত আকৃতির। এই দ্রাঘিমা রেখাগুলো আমাদের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত আমাদের বিস্তৃত আছে। এই রেখাগুলো অর্থাৎ এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত এই রেখাগুলোকে আমরা বলতেছি দ্রাঘিমা রেখা। তাহলে এই দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে একটা রেখাকে আমরা যদি মূল মধ্যরেখা হিসেবে চিহ্নিত করে নিতে পারি, যেটির মান আমরা ধরব 0 ডিগ্রি। আমরা এখানে মনে করতেছি যে এই রেখাটি আমাদের মাঝখানে যে এই রেখাটি আছে, এই রেখাটিকে আমরা যদি ধরি যে এই রেখাটি মূল মধ্যরেখা, তাহলে আমরা এই রেখাটিকে ধরে নিতে পারি, যে কোনো একটা রেখাকে ধরে নিতে পারি যে রেখাটি হবে এখানে নিরক্ষরেখাতে আসে 0 ডিগ্রিতে এখানে ছেদ করবে। তো এই রেখাটিকে যদি আমরা মেরু রেখা ধরি তাহলে এটা বুঝতে হবে যে এই রেখাটি যুক্তরাজ্যের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে এই রেখাটি গেছে। এখান থেকে আমরা সময় গণনা করতে পারি, অর্থাৎ এখান থেকে যদি আমরা পূর্ব দিক বা পশ্চিম দিকের সময় গণনা করতে পারি। এখান থেকে যদি আমরা পূর্ব দিকে আসি তাহলে সময় বৃদ্ধি পেতে থাকবে এবং পশ্চিম দিকে গেলে সময় কমতে থাকবে। এইটি হচ্ছে আমাদের মূল মধ্যরেখা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এখন আসি আগে আমরা বলেছিলাম যে অক্ষাংশ নির্ণয় করতে পারবে। আসলে অক্ষাংশটা কি? আসলে অক্ষাংশ হচ্ছে পৃথিবীর অর্ধেক অংশ মাত্র। এই অক্ষাংশ নির্ণয় করতে গেলে আসলে আমাদের এই ডিগ্রিটা যেটা আছে, ডিগ্রিকে আবার আমরা মিনিট এবং সেকেন্ডে ভাগ করে থাকি। অর্থাৎ এই ডিগ্রিকে আমরা প্রত্যেকটা ডিগ্রিকে আমরা মিনিট বা সেকেন্ডে ভাগ করে থাকি। আমরা জানি 1 ডিগ্রি সমান 4 মিনিট। 1 ডিগ্রি সমান 4 মিনিট। এই যে 1 ডিগ্রি আমাদের আছে, এছাড়া আমরা কিন্তু সেকেন্ডেও ভাগ করতে পারি। তো কাজেই এই অক্ষাংশ উত্তর বা দক্ষিণে কোনো স্থান যদি অক্ষাংশ নির্ণয় করতে যাই আমরা, তাহলে এখান থেকে কোনো স্থান যে স্থানটি আছে সেখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটাই হচ্ছে ওই স্থানের অক্ষাংশ। আমরা জানি পৃথিবী হচ্ছে আমাদের 360 ডিগ্রি। পৃথিবী আমাদের 360 ডিগ্রি। কাজে আমরা এই 360কে যদি এখানে যদি মনে করি আমরা 4টা ভাগে ভাগ করি, তাহলে আমরা এখানে পাবো 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আর এই 90 ডিগ্রি আমরা যদি যোগ করে দেখি তাহলে আমরা পাবো এখানে কিন্তু 360 ডিগ্রি। তাহলে এই ভাগটা অর্থাৎ এখান থেকে কোনো স্থানের যে কৌণিক দূরত্ব বা যে কোণটা উৎপন্ন করবে সেটাই হবে সেই স্থানের অক্ষাংশ। এখন অক্ষাংশ নির্ণয় করার জন্য 2টি পদ্ধতি আছে আমাদের। আমরা 2টি পদ্ধতি অবলম্বন করে অক্ষাংশ নির্ণয় করতে পারি। আমরা 2টি পদ্ধতির মাধ্যমে অক্ষাংশ নির্ণয় করতে পারি। একটি হচ্ছে আমাদের সেস্ট্যান যন্ত্রের সাহায্যে, আরেকটি হচ্ছে আমাদের আরেকটি হচ্ছে আমাদের যে ধ্রুবতারার সাহায্যে। তাহলে আমরা এই 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে আমাদের সেস্ট্যান যন্ত্র, আরেকটা হচ্ছে ধ্রুবতারা। আসলে সেস্ট্যান যন্ত্রের সাহায্যে কিভাবে আমরা অক্ষাংশ নির্ণয় করতে পারি? এটা অক্ষাংশ নির্ণয় করতে গেলে আমাদের সেস্ট্যান যন্ত্রটার ব্যবহার জানতে হবে। সেস্ট্যান যন্ত্রে আসলে কোনো স্থানের যে মধ্যাহ্ন এবং
সূর্যের যে উন্নতি সেটা আর কি পরিমাপের ভিত্তিতে আমরা করতে পারি। এটা আমরা একটু দেখি সেস্টান যন্ত্রটা আর কি সাহায্যে নির্ণয় করতে গেলে আমাদের একটু সূত্র আছে, যে সূত্রটা প্রয়োগ করলে আমরা অক্ষাংশ নির্ণয় করতে পারবো। সেস্টান যন্ত্রের সাহায্যে একটি সূত্র আছে আমাদের, অক্ষাংশ সমান 90 ডিগ্রি মাইনাস মধ্যাহ্নে সূর্যের উন্নতি প্লাস বিষুব লম্ব। আমরা যদি এইটাতে প্রয়োগ করতে পারি, অর্থাৎ কোনো স্থানে যদি অক্ষাংশ নির্ণয় করতে যাই, তাহলে আমাদের এই 90 ডিগ্রির সঙ্গে আমাদের কি মধ্যাহ্ন অর্থাৎ সেস্টান যন্ত্রের সাহায্যে আমাদের নির্ণয় করতে হবে যে সূর্যের উন্নতিটা কত। আমাদের সেস্টান যন্ত্রের সাহায্যে যত উন্নতি পাবো সেটা আমরা এখানে লিখব, আর তারপরে আমাদের ওই স্থানের বিষুব লম্ব কত সেটাও আমরা এখানে লিখব। তাহলে যদি আমরা ধরি যে এখানে যে 90 ডিগ্রি আছে, এখানে কোনো স্থানে সূর্যের উন্নতি যদি আমরা ধরি যে 50 ডিগ্রি যদি হয়, তাহলে এখানে আমরা লিখলাম 50, আর বিষুব লম্ব আমরা ধরলাম যে এখানে 12। তাহলে এখানে আমাদের কত আসবে? 90 ডিগ্রি মাইনাস এটা করে নেই আমরা, তাহলে এখানে হচ্ছে আমাদের 62। এরপরে যদি আমরা এখান থেকে বিয়োগ করে নেই, তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি এটা, তাহলে আমরা এখানে পাবো 28 ডিগ্রি, অর্থাৎ ওই স্থানটি হবে অক্ষাংশ হবে 28 ডিগ্রি। আরেকটি বিষয় এখানে আছে, যে বিষয়টি হচ্ছে আমাদের যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয়ের ক্ষেত্রে স্থানটি যদি উত্তর গোলার্ধে হয় এবং বিষুব লম্ব যদি উত্তর গোলার্ধেরই হয়, তাহলে উত্তরবাচক বিষুব লম্বটা যোগ হবে। কিন্তু স্থানটি যদি উত্তর গোলার্ধে হয় আর যদি দক্ষিণবাচক বিষুব লম্ব হয়, তাহলে দক্ষিণবাচক বিষুব লম্বটা আমাদের বিয়োগ করতে হবে। আবার যদি স্থানটি যদি দক্ষিণ গোলার্ধে হয় এবং দক্ষিণবাচক বিষুব লম্ব যদি হয়, তাহলে বিষুব লম্বটি যোগ করতে হবে। আর যদি স্থানটি দক্ষিণ গোলার্ধে হয়, উত্তরবাচক বিষুব লম্ব হয়, তাহলে বিষুব লম্ব বিয়োগ করতে হবে। এভাবে আমরা সেস্টান যন্ত্রের সাহায্যে কোনো স্থানের মধ্যাহ্নের সূর্যের উন্নতি জেনে আমরা অক্ষাংশ নির্ণয় করতে পারি। আরেকটা হচ্ছে ধ্রুব তারার সাহায্যে। আমরা সবাই ধ্রুব তারাটাকে চিনি। এই ধ্রুব তারার সাহায্যে আমরা অক্ষাংশ নির্ণয় করতে পারি, অর্থাৎ ধ্রুব তারার উন্নতি জেনে আমরা অক্ষাংশ নির্ণয় করতে পারি। আমরা জানি উত্তর গোলার্ধের অক্ষাংশ 90 ডিগ্রি, তাহলে এখানে ধ্রুব তারা যখন ঠিক মাথার উপরে আসবে, তখন আমরা যদি ওই স্থানের অক্ষাংশ 90 ডিগ্রি ধরে আমরা সেই স্থানের অক্ষাংশ নির্ণয় করতে পারবো। অর্থাৎ ধ্রুব তারাটি যখন ঠিক মাথার উপরে আসবে, উত্তর গোলার্ধে এটার ক্ষেত্রে বলা হচ্ছে যে উত্তর গোলার্ধে যদি ধ্রুব তারা ঠিক মাথার উপরে আসে, সেই সময়ে ওই স্থানের অক্ষাংশ অর্থাৎ 90 ডিগ্রি ধরে আমরা সেখান থেকে ওই উত্তর গোলার্ধের কোনো স্থানের অক্ষাংশ আমরা নির্ণয় করতে পারবো। এই দুটা পদ্ধতির মাধ্যমে আমরা কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করতে পারি। তাহলে দুটা পদ্ধতি, একটা হলো সেস্টান যন্ত্র, আর একটা হচ্ছে আমাদের ধ্রুব তারা। এই ধ্রুব তারা এবং সেস্টান যন্ত্র এই দুটার মাধ্যমে আমরা অক্ষাংশ নির্ণয় করতে পারি। আরেকটা বিষয় ছিল আমাদের যে স্থানীয় সময় ও প্রমাণ সময় নির্ণয় করতে পারবে। আসলে স্থানীয় সময়টা কি? স্থানীয় সময়টা হচ্ছে কোনো স্থানে সূর্য যখন ঠিক মাথার উপরে আসে, তখন সেই স্থানের ঘড়িতে সময় 12টা ধরে যে সময় নির্ণয় করা হয়, সেটাই হচ্ছে ওই স্থানের স্থানীয় সময়। আমি আবারও বলছি, কোনো স্থানে সূর্য যখন ঠিক মাথার উপরে আসে, তখন ওই স্থানের ঘড়িতে সময় 12টা ধরে যে সময় নির্ণয় করা হয় বা নির্ধারণ করা হয়, সেটাই হচ্ছে ওই স্থানের স্থানীয় সময়। এটা একটা রাষ্ট্রে একটাও হতে পারে, দুইটাও হতে পারে, আবার একাধিকও হতে পারে। কারণটা হচ্ছে যদি ছোট রাষ্ট্র হয় সেখানে একটা স্থানীয় সময় হয়, যদি বড় রাষ্ট্র যেমন কানাডা বা মার্কিন যুক্তরাষ্ট্র এইরকম রাষ্ট্রগুলো হয়, তাহলে সেখানে 2টা বা 3টা বা 4টা 5টা এরকম রাষ্ট্রের কি আয়তনের উপর নির্ভর করে স্থানীয় সময় পরিবর্তন
হতে পারে। কাজে আমরা এখানে স্থানীয় সময়টা নির্ণয় করব যখন সেই স্থানে সূর্য ঠিক মাথার উপরে আসবে, তখন সেখানে মধ্যাহ্নটা ধরে অর্থাৎ দুপুর 12টা ধরে আমরা স্থানীয় সময় নির্ণয় করতে পারি। আরেকটা হচ্ছে আমাদের যে মূল মধ্যরেখা থেকে, আমরা জানি মূল মধ্যরেখাটি হচ্ছে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে গেছে। কাজে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে যখন গেছে, সেখানে যদি আমরা 0 ডিগ্রি ধরি, অর্থাৎ গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে যে রেখাটি গেছে মূল মধ্যরেখা, সেটার মান ধরলাম আমরা 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি মান ধরে আমরা সেখান থেকে কোনো স্থানের দূরত্ব অর্থাৎ কত ডিগ্রি দূরত্বে আছে, আমরা যদি গ্রিনিচ মান মন্দির এটা ধরি, এখানে আমরা ধরলাম 0 ডিগ্রি, কিন্তু এখান থেকে কোনো স্থান যত দূরত্বে আছে সেই স্থানটির দ্রাঘিমা আমরা স্থানের সময় আমরা নির্ণয় করতে পারবো। এখানে যদি আমরা ধরি যে এখান থেকে এই স্থানটির আমরা এখানে দূরত্ব হচ্ছে 15 ডিগ্রি, তাহলে সেটা একটা বিষয় আছে, এখান থেকে আমরা স্থানের সময় নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে যদি আমরা ধরি এখানে আছে 30 ডিগ্রি, তাহলে সেই স্থানটার সময় আমরা নির্ধারণ করতে পারবো। তাহলে কিভাবে পারবো? আমরা আসলে আগেই জেনেছিলাম যে 1 ডিগ্রি সমান 4 মিনিট। তাহলে আমরা যদি এইটা 0 ডিগ্রি ধরি, এখান থেকে যদি 15 মিনিট বলি, তাহলে এই স্থানটি যদি এ স্থান হয়, এটা যদি বি স্থান হয়, তাহলে এখান থেকে আমরা একটা সময় নির্ধারণ করতে পারবো। আমরা যেহেতু জানি 1 ডিগ্রি সমান 4 মিনিট, তাহলে 15 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি যদি সমান 4 মিনিট, অর্থাৎ এখানে তাহলে 15 ডিগ্রি সমান কত হবে? 15 গুণন 4 সমান 60 মিনিট। তাহলে এখানে যদি 0 ডিগ্রি ধরি, এখান থেকে যদি প্রমাণ সময় এখানে ধরি 60, তাহলে এখানকার দূরত্ব হচ্ছে আমার 60 মিনিট, অর্থাৎ এখানকার সময়টা যা আছে সেখান থেকে আমরা 60 মিনিট অতিরিক্ত যোগ করব। যেহেতু এটা পূর্ব সাইডে, এটা হবে পূর্ব। যদি পশ্চিমে হয় তাহলে কিন্তু এটা বিয়োগ করতে হবে, পশ্চিমে হলে আমাদের বিয়োগ করতে হবে। আবার যদি ধরি এখান থেকে এই স্থানের সময় কত, অর্থাৎ এখানে যদি আমাদের সময় হতো সকাল 10টা যদি হতো, তাহলে এই সময় এখানে হবে সকাল 11টা। আবার যদি আমরা ধরি যে এই স্থানের সময় কত, যেহেতু আমরা এখানে পাইছি 1 ডিগ্রি সমান 4 মিনিট, তাহলে আমাদের 30 ডিগ্রি সমান কত? 30 ডিগ্রি সমান 30 গুণন 4, তাহলে আমাদের আসছে 120 মিনিট। তাহলে 120 মিনিট সমান আবার কত হচ্ছে? 2 ঘন্টা। তাহলে এখান থেকে সময়ের ব্যবধান এই জায়গাটার হচ্ছে 2 ঘন্টা। আবার হচ্ছে এখানে যদি সময় সকাল 10টা হয়, তাহলে এই জায়গাটার সময় হবে সকাল 12টা। এই পদ্ধতির মাধ্যমে আমরা প্রমাণ এখানে মূল মধ্যরেখা থেকে কোনো স্থানের প্রমাণ সময় নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখানে 2টা জিনিস পাইলাম, একটা হচ্ছে স্থানীয় সময় নির্ণয়, আর একটা হচ্ছে প্রমাণ সময় নির্ণয়। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো জানতে পারলাম, মূল মধ্যরেখা চিহ্নিত করতে পারবে, অর্থাৎ মূল মধ্যরেখাটা কি আমরা সেটা দেখছি, সেটা আমরা এখন চিহ্নিত করতে পারবো আশা করছি। তারপরে আমরা জেনেছি যে অক্ষাংশ নির্ণয় করতে পারবে। আমরা এখানে দেখলাম যে অক্ষাংশ কি এবং অক্ষাংশ নির্ণয় কিভাবে করা যায়। অক্ষাংশ দুইভাবে নির্ণয় করা যায়, একটা হচ্ছে সেস্টেন যন্ত্রের সাহায্যে, আরেকটা হচ্ছে ধ্রুবতারার সাহায্যে। তারপরে আমরা জানলাম যে স্থানীয় সময় কি এবং প্রমাণ সময় কি এবং সেটা কিভাবে নির্ণয় করা যায়। আমরা জানলাম স্থানীয় সময়টা হচ্ছে কোনো স্থানে সূর্য যখন মাথার উপরে আসবে, সেখানে সময় দুপুর 12টা ধরে যেটা নির্ধারণ করব সময়, সেটাই হচ্ছে স্থানীয় সময়। এবং আমাদের যে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে যে রেখাটি গেছে, সেই রেখাটির মান যদি আমরা 0 ডিগ্রি ধরি, সেখান থেকে আমরা পূর্ব বা পশ্চিমের সময় নির্ধারণ করতে পারবো। এই পদ্ধতির মাধ্যমে আমরা স্থানীয় সময় এবং প্রমাণ সময় নির্ণয় করব। আশা করছি বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। আগামী ক্লাসে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।